আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার, আর আমরা যাচ্ছি ফার্স্ট টাইম ট্রেনে। আমাদের ট্রেন হচ্ছে পর্যটক এক্সপ্রেস। চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন, এবং যেটা ব্রিটিশ পাকিস্তান না ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করে দিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, ফজরের সালাত আদায় করে কমলাপুর রেল স্টেশনে এখন আমাদের উদ্দেশ্যে রওনা হবো। আমরা আজকে যাবো হচ্ছে পর্যটন এক্সপ্রেসে, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। নামাজ পড়ে বের হলাম। এখন পর্যটক এক্সপ্রেসের উদ্দেশ্যে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবো কমলাপুর স্টেশন থেকে। দেখি আমাদের ট্রেন এখন আসছে কিনা। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছে, যেটা প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে ছেড়ে গিয়েছিল ঢাকা থেকে কক্সবাজার। আমরা চলে এসেছি। ট্রেনে এখন ইঞ্জিন লাগানো হয়নি, তাই ট্রেনের ভিতরে অন্ধকার, আমাদের অপেক্ষা করতে হবে বাইরে। তো আমরা যে পর্যন্ত ট্রেনের ভিতরে ইলেকট্রিসিটি না আসবে সে পর্যন্ত অপেক্ষা করব। এটা হচ্ছে আমাদের কমলাপুর স্টেশন। আমরা যাবো হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের ট্রেন পর্যটক এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার। 2023 সালের 1 ডিসেম্বর এই রোডে ট্রেন চলাচল শুরু হয়। এরপরে আমরা এখনও ট্রেন চলাচল করতে পারিনি, ফার্স্ট করবো, দেখি আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়। তারপরে আমাদের ট্রেন এখন ঢাকা থেকে কক্সবাজার ছেড়ে যাবে পর্যটন এক্সপ্রেস। এখন সময় 6টা 17 মিনিট, 2 মিনিট লেট। আমরা এখন রওনা হচ্ছি কক্সবাজারের থেকে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে কক্সবাজারের থেকে, কমলাপুর রেল স্টেশন থেকে। তো আমাদের ইনশাআল্লাহ 7টা পর্যন্ত শুরু হয়। আছে আমরা ফাইনালি আমরা আমাদের ট্রেনের ভিতরে ঢুকে পড়েছি এবং সিটগুলো দেখে নিচ্ছি, খুঁজে নিচ্ছি সিটগুলো। এবং এগুলো হচ্ছে ট্রেনের স্নিগ্ধা যে এসি চেয়ার কোচগুলো, সেগুলো আসলে ঢাকা কক্সবাজার ট্রেনের 2 ধরনের সিটি আছে। একটা শোভন চেয়ার নন এসি, আর একটা আছে স্নিগ্ধা এসি। তো আমরা কেটেছিলাম স্নিগ্ধা এসিতে। আর শোভন চেয়ার নন এসি, যেটার ভাড়া হচ্ছে 695 টাকা ভ্যাট ছাড়া। এবং আর অন্যদিকে স্নিগ্ধা এসি, যেটার ভাড়া হচ্ছে 1300 টাকা ভ্যাট ছাড়া। তো যারা কক্সবাজার যেতে চান তারা শোভন চেয়ার এবং এসি স্নিগ্ধা, আসলে এর ভিতরে শুধু এসি ছাড়া আর কোনো পার্থক্য নেই, সেম সব কিছু সেম। তবে যারা শীতের সময় ভ্রমণ করতে চান তারা আমার মতে শোভন চেয়ারই ভ্রমণ করতে পারেন, আর গরমের সময় যারা ভ্রমণ করতে চান তারা এসিতে ভ্রমণ করতে পারেন। এসি ছাড়া অন্য কোনো পার্থক্য নেই, সব কিছুই সেম। তো ওভারঅল আমরা ট্রেনটা ফার্স্ট টাইম, যেহেতু এত লং জার্নি, নতুন একটা রোডে করতে যাচ্ছি, সেটার জন্য আমরা বেশ এক্সাইটেড। আর বলে রাখা ভালো, 1 ডিসেম্বর 2023 তারিখে ঢাকা কক্সবাজার রোডে ট্রেন ওপেন হয়েছে। তো আজকে আমরা 19 এপ্রিল 2024 ফার্স্ট টাইম কক্সবাজার ট্রেনে ভ্রমণ করছি। আর দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং অনেকটা পাড়ি দিয়ে চলে এসেছে গ্রামগঞ্জের ভিতর দিয়ে। আসলে অনেকগুলো জেলা পার হয়ে আমাদের ট্রেন কক্সবাজারের দিকে যাবে। চলে গিয়েছিলাম কিশোরগঞ্জের উপকূলে, এবং এটি হলো ব্রিজ, সুন্দর 3টে ব্রিজ একসাথে। 2টি রেল ব্রিজ, একটি বাস
ট্রেন ছুটে চলছে কক্সবাজারের দিকে। দু চোখ যেদিকে যায় সবুজ আর সবুজ, বিভিন্ন শহর গ্রাম পার হয়ে সবুজের ভিতর দিয়ে ট্রেন ছুটে চলছে কক্সবাজারের দিকে। আসলে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই এনজয় করছি, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ট্রেন জার্নি আসলে অনেকটা আরামদায়ক আমার মতো বাসের থেকে, কারণ বাসে হাঁটা চলার সাথে কোনো সেরকম স্কোপ, বাট ট্রেনে এসেছি বলতে একটু হাঁটা যায়। এরপর প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, ট্রেনেও তেমন খাবার ছিল না। ফাইনালি আমরা মোরগ পাও পেয়েছি, সেটাও 12টার পর, 12টার আগ পর্যন্ত কোনো খাবার ছিল না। আমরা খুবই হাঙ্গি ছিলাম, আর যেহেতু সকালেও আমাদের ভালোভাবে ব্রেকফাস্ট করা হয়নি, সেজন্য খুবই হাঙ্গি ছিলাম। আমরা লাঞ্চ বক্স ছিলাম 170 টাকা করে। 170 টাকা ফাইনালি আমরা চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে, প্ল্যাটফর্মের দিকে। আমরা সকাল 6:15 বেরিয়েছিলাম কমলাপুর স্টেশন থেকে। এখন বাজে হচ্ছে 11:20। আমরা চলে এসেছি চট্টগ্রাম রেল স্টেশন। এখানে 15 বা 20 মিনিটের একটা যাত্রা বেরিয়ে হবে এবং তারপরে আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের পর্যটক এক্সপ্রেস, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে সকাল 6:15 সেটা। তো আমরা আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ভালোভাবে পৌঁছেছি। চট্টগ্রাম থেকে আমরা আবার আমাদের গন্তব্যে চলে যাব। ট্রেন সেতু আর ছবি তুলে ট্রেনটা কার্ভ না হলে কার্ভ ছিল।